হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ। চলো তোমাদেরকে নিয়ে আমার ফার্স্ট ব্লগটা শুরু করা যাক। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। এখন হঠাৎ করেই ঠিক হলো যে পনিরের তরকারি আর মটরশুঁটির কচুরি হবে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। কিন্তু মটরশুঁটির কচুরিটা এখন ডিসাইড হলো, কিন্তু পনিরের তরকারি কিন্তু সকালবেলায় ডিসাইড ছিল। তাই হাজব্যান্ড কিন্তু সকালবেলাই পনিরটা এনে রেখেছে। আর তোমাদেরকে না পরে বাইরে একটা জিনিস দেখাচ্ছি। এটা পেস্ট করে নিয়ে আগে। আর এখানে দেখো আমি মটরশুঁটিগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে প্যাকেট করে রেখেছি। তো এরকম রাখার, এটা এখন শীতে না কাজে লাগলেও এটা গরমে কিন্তু ভীষণ কাজে লাগে, কারণ গরমে মটরশুঁটি পাওয়া যায় না। আর এরকম শীতের দিনে মটরশুঁটি যদি প্যাকেটে করে তোমরা ছাড়িয়ে যদি ফ্রিজারে রেখে দাও, তবে এটা কয়েক মাস থেকে যায়। আমিও জানতাম না, আমিও রিসেন্ট জানতে পেরেছি আমার মায়ের কাছ দিয়ে। কিন্তু এরকম করে রেখে দিলে না কিছু হয় না ওটা। আর এদিকে দেখো আমার এখানে মটরশুঁটিটা পেস্ট করা হয়ে গেল। এবার এটা ফ্রাই করব কড়াইতে কচুরির জন্য। এই যে রান্নার ফাঁকে একটুখানি ব্যালকনিতে চলে এলাম, তোমাদেরকে বললাম না বাইরে একটা জিনিস দেখাবো। দেখো আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে আজকে, কিন্তু একেই শীত, তারপরে বৃষ্টি ভালো লাগে না। তো এখানে দেখো আমার পনিরের তরকারিটাও রেডি হয়ে গেছে। জাস্ট বাটার আর এই পনিরটা না ঘষে উপর থেকে দিলাম, যেহেতু নিরামিষ তো। এরকম তোমরাও এরকম ঘষে পনিরটা দিয়ে দেখবে, পনিরের তরকারিটা খুব ভালো হয়। এদিকে দেখো আমার পনিরটা করা হয়ে গেছে। আর ওই ঘষে দেওয়ার জন্য না গ্রেভিটা খুব সুন্দর ঘন হয় পনির, তোমরা ট্রাই করে দেখো। আর এদিকে দেখো আমার কচুরির আটাটাও পুরো প্রিপেয়ার হয়ে গেছে। আসলে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়লো, তাই হাজব্যান্ডকে বললাম একটু একবার ধরে দাও ক্যামেরাটা। তাই এটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর আর চলো এবার এগুলো ভেজে নিই। এইটা ভাজতে ভাজতে আমার শাশুড়ি আমার পাশে এসে বলছে যে আমি তো সবার দেখি ভিডিও তোমার ফোনে, তো সবাই তো কত কথা বলে, তুমি কথা বলো না কেন? তো চুপ করে করলে লোকে বুঝবে কি করে? হ্যামচি দাঁড়াও, সব অ্যাড হয়ে যাবে পরে। আর দেখো আমাদের রাতের ডিনার কমপ্লিট। আর বাসনও আমার হাফ মাজা হয়ে গেছে। আর ওই কড়াইটা না মাজবো না, কারণ ওর মধ্যে গরম তেল আছে, আমি থাক। কারণ রাতেরবেলা না আমি সব বাসন মেজেই রাখি, তাতে কী হয় বলো তো, সকালবেলা না একটা সুবিধা হয়। আর কিচেনটা ক্লিন থাকলে না সকালবেলা উঠে ভালোও লাগে। নোংরা কিচেন রেখে ঠিক ভালোও লাগে না ঘুমাতে। তাই গ্যাস ট্যাসগুলো না ভালো করে মুছে পরিষ্কার করে, আর আমি যখনই রান্না করি না উপরগুলো একটু মুছে নিই, তাহলে কী হয় নোংরা হয় না। আর এই গ্যাসের রিংগুলোও মেজে নিই, তাতে অল্পতে মেজে নিলে পরিষ্কার থাকে। আর এইটাই যখন বেশি নোংরা হয়ে যায় না ভীষণ কষ্ট হয় ওগুলো, আর দেখতেও বাজে লাগে। আর কিচেনে খাওয়ার জিনিস থাকে তো সবসময় ক্লিন থাকাটাই বেটার, নাহলে না ভীষণ আরশোলা হয়। আর এদিকে দেখো আমার গ্যাসটাও মোছা কমপ্লিট, গ্যাস কাউন্টারটাও মোছা কমপ্লিট। এবার আরও কটা বাসন ছিল অল্প কটা, এই কটাও এবার মেজে নেব। মেজে ধুয়ে নিয়ে এখানে রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তাহলে। এবার এমনিতেও বলে রাতে এঁঠো বাসন কিচেনে রাখতে নেই। আর এদিকে দেখো আমার বাসনটা মাজা হয়ে গেল। এবার আমি বেসিনটা মেজে নেব। আসলে স্টিলের বেসিন না প্রতিদিন যদি না মাজা হয় তাহলে না একটা স্পট পড়ে যায়, আর দেখতে ভীষণ বাজে লাগে। ওই জন্য আমি যখনই বাসন ধুই একবার ওটা মেজে নিই। বিশেষ করে দুবারই মাজি, দুপুরে আর রাতে, তাহলে দেখবি পুরো কিচেনটা। এদিকে দেখো আমার হাজব্যান্ড আমাকে ব্যাঙাচ্ছিল, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। আর এবার কিচেনের কাজ কমপ্লিট। এবার ঘরে চলে যাব, এবং ঘরে টুকটাক কাজ আছে।
আর এই শীতের দিনে না যেন ঘর বাড়ি যেন বেশি অগোছাল মনে হয়। এখানে ব্ল্যাঙ্কেট থাকে, আবার সোয়েটার থাকে, এগুলোতে যেন বেশি ঘর দুয়ার অগোছাল মনে হয়। তোমরা ভাবছো হয়তো আমি ব্ল্যাঙ্কেটটা এইভাবে খুলছি কেন, খুলে বিছাচ্ছি কেন বিছানায়। আমার না এটা অভ্যাস, আমি যখনই বিছানা করি এমন করেই করি, যাতে বিছানায় উঠে আর ব্ল্যাঙ্কেটটা খুলতে না হয়। আর এখানে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল সব। এবার আমি একটু চুলটা বাঁধবো। আসলে কি বলতো, আমার না এটা অভ্যাস, বহুত দিনের অভ্যাস যে আমি চুল না বেঁধে না বিনুনি না করে শুতে পারি না। ওই জন্য আমি যত রাতই হোক না কেন চুলটা বাঁধবার স্কিন কেয়ারটা করবোই। আর কিন্তু আজকে তোমাদের সাথে স্কিন কেয়ারটা শেয়ার করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল। কেমন লাগলো তোমাদের আমাকে জানিও কমেন্ট করে।